দৃষ্টিনন্দন সৌন্দর্য বেষ্টিত নদী বিধৌত ইউনিয়ন। আমরা এটিকে বিচ্ছিন্ন ইউনিয়ন বলতে রাজি নই, আমরা কোথাও বিচ্ছিন্ন নই। আমরা এখানে যারা আছি আমরা আজকে সবাই চন্দ্রদ্বীপবাসী, আমরাই চন্দ্রদ্বীপ। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্ন দ্বীপ আর এখন বলা যাবে না। এটি যারা বলে তারাই বাউফল থেকে বিচ্ছিন্ন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা চন্দ্রদ্বীপবাসী থেকে বিচ্ছিন্ন। 12 তারিখ ব্যালটের মাধ্যমে তাদেরকে বাউফল থেকেই বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সুতরাং চন্দ্রদ্বীপ এখন আর বিচ্ছিন্ন দ্বীপকে বলা, যদি কেউ বলেন তাহলে বুঝতে হবে ষড়যন্ত্র আছে। চন্দ্রদ্বীপ হচ্ছে আল্লাহর দেওয়া এক নেয়ামত। চন্দ্রদ্বীপ হচ্ছে আমাদের সৌন্দর্যের একটা বন্দর। চন্দ্রদ্বীপ হচ্ছে আমাদের নদী বিধৌত একটা উর্বর জায়গা। এখানকার মানুষের মন মানসিকতা, এখানকার মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি, ভালোবাসা, মর্মতা। আমি অন্য অনেক ইউনিয়নের প্রোগ্রামে গিয়েছি, আলহামদুলিল্লাহ এত মা বোনেরা উপস্থিত হয়েছে। আমার মনে হয় না অন্য কোনো প্রোগ্রামে 7000 ভোটারের ইউনিয়নে এত মা বোন উপস্থিত। আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলেন। আমাদের আজকের সমাবেশ থেকে মা বোনদের জন্য আমরা সেলুট জানাই, সেলুট। আপনাদের প্রতি সালাম। আপনারা কষ্ট করে এসেছেন। আমার মা বোনেরা যেখানে যখন নেমেছে আল্লাহ তাআলার রহমত তখন সেখানে এসেছে। আমার মা বোনেরা কোন আন্দোলনের জন্য যখন রাজপথে দাঁড়িয়েছে ওই আন্দোলন সফল হয়েছে। 2024-এ আমার মা বোনেরা এরকম বাচ্চা কোলে করে নিয়ে যখন দাঁড়িয়েছে, হেলিকপ্টারের গুলিও আন্দোলনকে ব্যর্থ করতে পারে না। এই 12 তারিখও ব্যর্থ করা যাবে না। সেই প্রিয় চন্দ্রদ্বীপ, আমি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর সর্বপ্রথম যে ইউনিয়নে প্রোগ্রাম করেছি সেই ইউনিয়নের নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। এই মাঠে আপনাদের সামনে আমি কথা বলে গিয়েছিলাম। সম্মানিত চন্দ্রদ্বীপবাসী, আজকের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিশাল নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মজলুম জননেতা, যাকে একের পর এক মিথ্যা মামলায় বিগত দিনগুলোতে জেল খাটানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি একজন আল্লাহর দ্বীনের কর্মী হিসাবে, জনগণের একজন খাদেম হিসাবে লড়াই করে যাচ্ছেন মাওলানা আনিসুর রহমান। আজকের প্রোগ্রামের উপস্থাপক এই চন্দ্রদ্বীপ ইউনিয়নের জনগণের, সাধারণ মানুষের, মজলুম মানুষের, নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। সবসময় কোন অত্যাচার অন্যায় হলে সবার আগে যিনি দৌড়ে গিয়ে আপনাদের পাশে দাঁড়ান, আমাকে ফোন করেন, আমাদেরকে ফোন করেন, মাসুদ ভাই এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, আমরা লড়াই করছি, দোয়া করবেন, আমরা ভয় পাই নাই, আমরা মাথা উঁচু করে আছি, আমরা মাথা উঁচু করে থাকবো। সেই লড়াকু নেতা আপনাদের প্রিয় আলামিন নাহিয়ান। আজকের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি, যিনি এলাকা তত্ত্বাবধান করেন, আমাদের প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খালিদুর রহমান। উপস্থিত আছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদ্য জামাত ইসলামীতে যোগদানকারী, নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক। আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব হেলাল উদ্দিন মুন্সি সহ আজকের এই প্রোগ্রামে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন দল এবং মতের সম্মানিত নেতৃবৃন্দ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, আমার প্রাণপ্রিয় কৃষক শ্রমিক ভাইয়েরা, জেলে ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, তরুণ যুবকেরা, ইমাম খতিববৃন্দ, ওলামা ইকরাম, আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের সবার কাছে আরেকবার দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চন্দ্রদ্বীপের এই সমাবেশ প্রমাণ করে আগামী 12 তারিখ জনগণের, নাগরিকের, বাউফলবাসীর ভালোবাসার প্রতীক দাঁড়িপাল্লার যে জোয়ার উঠে, সেই জোয়ারের প্রতিফলন হচ্ছে আজকের এই সমাবেশ। সম্মানিত চন্দ্রদ্বীপবাসী, আমরা আমাদের এই চন্দ্রদ্বীপ এটাকে ভালোবাসি এই জন্য যে 11টা ইউনিয়ন
আমাদের যে ইউনিয়ন আছে, আমাদের 14টা ইউনিয়ন আছে, এর বাইরে একটা পৌরসভা আছে। এই 14টা ইউনিয়ন আর একটা পৌরসভা, এই 15টার বাইরে এই যে একটা চন্দ্রদ্বীপ, অন্য যে কোনো ইউনিয়ন এবং পৌরসভার চেয়ে এটা ব্যতিক্রম না ব্যতিক্রম? ব্যতিক্রম। ব্যতিক্রম সবকিছুই একটু আলাদা। আল্লাহ তাআলা 14টা ইউনিয়ন থেকে আমাদের এটাকে একটু আলাদা করেছেন। যেহেতু আল্লাহ তাআলা একটু আলাদাভাবে এটাকে তৈরি করেছেন, 11 দলীয় নির্বাচনী ঐক্য আলাদাভাবেই ইনশাআল্লাহ চন্দ্রদ্বীপে উন্নয়ন করবে। এটা নিয়ে কেউ খোঁটা দিতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ তাআলাই এই দ্বীপটাকে কি করেছেন? একটু আলাদা করেছেন। একটু আলাদা যেহেতু করেছেন, আমার মা বোনেরা এখানে আছেন, আমি 10 ভাই বোনের মধ্যে ছোট ছেলে। অন্যায় করলে, আবদার করলে, অনুযোগ করলে, কাজ না করলে, অলসতা দেখাইলে আমার বাবা মা আমার সম্পর্কে একটা সার্টিফিকেট দেওয়া আছে, ও হইল আমাদের ছোট ছেলে, ও একটু আলাদা, ওর ব্যাপারে কোনো কথা চলবে না। আমাদের এই চন্দ্রদ্বীপ এটা একটু আলাদা, এটার ব্যাপারে আমরা কোনো কথা শুনবো না। সবার আগে এটার উন্নয়ন আমরা করে দেখাবো। সম্মানিত চন্দ্রদ্বীপবাসী, চন্দ্রদ্বীপের সমস্যা কি? সমস্যা হচ্ছে এখানে আমাদের অধিকাংশ ভাইয়েরা জেলে এবং কৃষক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জেলে ভাইদের জন্য আমরা এখানে জনগণের নিরাপত্তার জন্য, তাদের একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য, তাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা এখানে এখনো দেওয়া যায় নাই। যার কারণে জোর যার মুল্লুক তার, এই নীতি কেউ কেউ বাস্তবায়ন করার অপচেষ্টা করেন। আমি পরিষ্কার থানায় যোগাযোগ করেছি, এসপির সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। শুধু নির্বাচন না, এই এলাকার প্রত্যেকটি নাগরিকের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুলিশের স্থায়ী ক্যাম্প এখানে নির্ধারণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে এখান থেকে মাছ পাঠানো বন্ধ। কি পাঠানো বন্ধ? তারপর কি খান দেখা যাবে। আপনারা নিরাপত্তা দিবেন না, আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিবেন না। এখান থেকে যত ফল মূল খাদ্য, ধান, পাট, ডাল, গম যা কিছু হয়, এই সব কিছু থেকে যদি বাউফল বিচ্ছিন্ন হয়ে যায়, আমি মনে করি সেটা বাউফলের জন্য কল্যাণকর হবে না। সুতরাং আমার এই সম্মানিত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় চন্দ্রদ্বীপবাসীর প্রত্যেক মা বোন ভাই, হিন্দু ধর্ম, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা আপনাদের প্রতি কোনো করুণা, এটা আপনাদের প্রতি কোনো দয়া, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের প্রাপ্য, এটা আপনারা পাবেন এবং এটা আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কেউ কেউ ভয় দেখান। কেন ভয় দেখান ভাই? ভয় দেখিয়ে কি লাভ হয়েছে? 17 বছর ভয় দেখিয়েছে কেউ, শেষ পর্যন্ত নিজে এমন ভয় পাইছে যে সকালবেলা রান্না করছে দুপুরে খাবে বলে খাবারটুকু পর্যন্ত খাইতে পারে নাই। আমরা কি আবার এরকম চন্দ্রদ্বীপে বাউফলে কাউকে চাই ভয় দেখাইয়া সকালে রান্না করবে, দুপুরে খাবার বাদ দিয়ে হেলিকপ্টারে চলে যাবে? তো ভয় দেখানোর পরিণতিটা আমরা সবাই জানি। ভয় দেখানোর পরিণতি হলে রান্না করে খাওয়া যায় না। ভয় দেখানোর পরিণতি হলো 41 বছর থাকতে চায়, 41 মিনিট থাকতে পারে না। কেন ভয় দেখান? ভয় দিয়ে পৃথিবীতে কেউ জয় করতে পারছে? ভয় দিয়ে যদি জয় করা যেত তাহলে মুসা আলাইহিস সালাম হেরে যেতেন, আর জিতে যেত কে? ফেরাউন জিতে যেত। আমি জিজ্ঞেস করি, ওই সময় ফেরাউন আলাইহিস সালাম ফেরাউনের অনুসারী, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী যদি ওই জামানায় থেকে থাকে, এই জামানায় ফেরাউনের অনুসারী মুসা আলাইহিস সালামের অনুসারী আছে না নাই? আমি জানতে চাই, ওই সময় ফেরাউন ভয় দেখিয়ে যদি মুসা আলাইহিস সালামের সাথে জিততে না পারে, আজকে চন্দ্রদ্বীপে বাউফলে এমন কোন ফেরাউনের জন্ম হবে মুসা আলাইহিস সালামের এই অনুসারীকে পরাজিত করবে? তারা কারা? কেন ভয় দেখান? কেন ভয় দেখান ভাই?
আমরা ভয় পাই বলেই তো শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। আমরা তো এক আল্লাহর কাছে মাথা নত করি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। পরিষ্কার জেনে রাখেন, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না বলেই বিগত 15 বছর আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। আমাদের মাথা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করানো যায় নাই। আমি আপনাদের ছোট ভাই সন্তান শফিকুল ইসলাম মাসুদকে 350 মামলা দেওয়া হয়েছে। আমি আপনাদের সন্তান ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদকে 4.5 বছর জেলখানায় রাখা হয়েছে। আমি ছোট ভাই সন্তান, আমাকে 67 দিন রিমান্ডে রাখা হয়েছে। আমাকে পঙ্গু করে হুইল চেয়ারে বসানো হয়েছে। আমাকে ক্রস ফায়ারের মুখে ফেলা হয়েছে। আমাকে গুমের মুখে নেওয়া হয়েছে। আমার 4র্থ সন্তানকে শহীদ করা হয়েছে। আমাকে নত করা যায় নাই। ভবিষ্যতে বেঁচে থাকলে 1 সেকেন্ডের জন্য গুলির মুখে রক্তচক্ষু মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে নত করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং ভয় দেখাবেন কেন? ভয় দেখায় যারা ভীতু, যারা ভীরু, যারা কাপুরুষ, তারা ভয় দেখায়। আমরা চন্দ্রদ্বীপবাসী এবার ভয় দেখিয়ে জয় করতে চাই না, আমরা এবার ভালোবাসা দিয়ে চন্দ্রদ্বীপকে জয় করতে চাই। আমার মা বোনেরা, আপনারা হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। এখানে যারা বসে আছে, হযরত আলী, হযরত ওমর, হযরত হামজা, হযরত খাব্বাব, হযরত আবু বকর, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলার অনুসারী। আপনাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা আবু সাইদ মুগ্ধের মতো ওই সকল সন্ত্রাসীর সামনে বুক পেতে দিয়ে দেয়ালের মতো আপনাদেরকে ইজ্জত আবরু রক্ষা করা হবে। বন্ধুগণ, চন্দ্রদ্বীপে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এখানে এই সমস্যা রয়েছে। আমার জেলে ভাইয়েরা কষ্ট করে মাছ ধরতে যান। ওনাদের মাছ খাইতে আমাদের স্বাদ লাগে, কিন্তু ওনাদের নিরাপত্তা দিতে আমাদের ভালো লাগে না। অথচ এখানকার জেলেদের মাঝে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লাইফ জ্যাকেট আমরা বিতরণ করেছি, ট্রলার দিয়েছি, জাল দিয়েছি। যখন তাদের মাছ ধরা বন্ধ ছিল, তখন তাদের উপরে একদল দাদন বসিয়েছে, আর আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা তাদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে সামনে যখন ইলিশের মাছ একটা সময় ধরার জন্য বন্ধ থাকে, আমরা সেই সময় জেলের সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি করে তাদের ক্ষতিপূরণ দিয়ে ওই সময় তাদের পাশে থাকার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমার মায়েরা, আমার বোনেরা, আমার সম্মানিত মা এবং খালারা এখানে যারা আছেন, অসুস্থ হয় আমার মায়েরা, গর্ভবতী, তার যখন কোনো সমস্যা হয়ে যায়, হঠাৎ করে তার যখন বাউফল, পটুয়াখালী, বরিশাল, ঢাকায় যাওয়ার দরকার হয়, তিনি যেতে পারেন না। যেতে যেতে অনেক সময় অনেক দুর্ঘটনা এই চন্দ্রদ্বীপে ঘটছে না, ঘটে নাই? কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের দেশের? এই উদ্যোগ যদি না নেওয়া হয়, আপনারা এবার যদি এই কথা কেউ না বলে, এই কথার জবাব যদি আপনাদেরকে কেউ না দেয়, তাহলে এবার বলবেন ভোট তো প্রশ্নই ওঠে না, এবার আমাদের সামনে আপনারা আসবেন না। এই কথার জবাব দিয়ে তারপর আমাদের কাছে ভোট চাইতে হবে। আমার মা বোনদের ইজ্জত, আমার মা বোনদের সম্মান, আমাদের মা বোনদের স্বাস্থ্য সুরক্ষা গ্যারান্টি দিতে পারলেই কেবল ভোট চাইতে আসবেন, এবং ওটা রক্ষা করতে পারলেই কেবল আপনি ভোট পাবেন, না হলে ভোট পাবেন না। আমি এর আগে আপনাদের এই মাঠে বলে গিয়েছিলাম, আমার মা বোনদের স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তার জন্য আমরা ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এখানে আমরা করে দেব। ওয়াটার অ্যাম্বুলেন্সের পাশাপাশি অত্র এলাকায় ডাক্তার থাকতে চান না। আমরা পরিষ্কার বলি, ডাক্তার সরকারি চাকরিজীবী যদি হন, তাহলে তিনি যদি রাঙামাটি থাকতে পারেন, খাগড়াছড়ি থাকতে পারেন, তিনি যদি বান্দরবান থাকতে পারেন, তিনি যদি পঞ্চগড় থাকতে পারেন, তিনি যদি তেঁতুলিয়া থাকতে পারেন, পাথুরিয়া থাকতে পারেন, তাহলে সেই তেঁতুলিয়া, পাথুরিয়া, রাঙামাটির চেয়ে কি এই আমাদের চন্দ্রদ্বীপ কি বেশি দূরে?
বেশি বিচ্ছিন্ন? এটা মূল কথা না। মূল কথা হলো এটার প্রতি আমরা এখনো নজর দিতে পারি নাই। আমরা পরিষ্কার বলছি, এই চন্দ্রদ্বীপের 7,000 মানুষ না, এরা বাউফলের সম্পদ। এই সম্পদ রক্ষার জন্য এখানে আমরা মিনিমাম স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে তাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে। ভাইয়েরা, আমার বোনেরা, মানুষের মৌলিক কয়টা অধিকার আছে? 5টা অধিকার আছে। তার মধ্যে চিকিৎসা আছে না নাই? এটা তো আপনাদের ন্যায্য সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার আমাদের ব্যবসায়ীরা কেন পাবে না? এই সাংবিধানিক অধিকার আমাদের মায়েরা বোনেরা কেন পাবে না? আমার শিক্ষার্থী ছাত্রীরা কন্যারা কেন পাবে না? আমার তরুণ যুবকেরা কেন পাবে না? আমার বৃদ্ধ চাচারা কেন পাবে না? আমার অসুস্থ ভাইয়েরা কেন পাবে না? অবশ্যই স্বাস্থ্য সেবায় এখানে স্থায়ীভাবে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, স্বাস্থ্য সেবার পাশাপাশি যেই পরিমাণ নাগরিক এখানে বসবাস করেন, সেই পরিমাণ স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ফোরকানিয়া এগুলো কি আছে? নাই। কেন নাই? নাই এই জন্য যে এখান থেকে আবার ডাক্তার হবে কেমনে, এখান থেকে ইঞ্জিনিয়ার হবে কেমনে, এখান থেকে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কেমনে যাবে? আমি চন্দ্রদ্বীপবাসী, আমার কন্যারা এখানে আছে, আমার সন্তান তুল্য তরুণ যুবকরা এখানে কেউ কেউ আছেন। আমি তাদের কাছে জানতে চাই, আগামী দিনে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে এখান থেকে বুয়েটে পড়ার মতো ছাত্রছাত্রী, এখান থেকে মেডিকেলে পড়ার মতো ছাত্রছাত্রী, এখান থেকে তামিলমিল্লা ঢাকা আলিয়া পড়ার মতো ছাত্রছাত্রী, এখান থেকে বুয়েটে পড়ার মতো ছাত্রছাত্রী, তোমরা পড়াশোনা করে প্রস্তুতি নাও, আমরা তোমাদেরকে ওখানে ভর্তি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেব। বাউফল সরকারি মডেল স্কুল প্রয়োজনে এখান থেকে কোটার ভিত্তিতে ওখানে ভর্তির ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি আপনাদের সুযোগ থাকে, আমরা তারও আগে চেষ্টা করব এখানে যে কয়টি ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলোতে এক একটা মাদ্রাসা, এক একটা স্কুল অন্তত প্রতিষ্ঠা করে এই এলাকায় কলেজের যে সামগ্রিকতা আছে আমরা সেটাও বিবেচনা করে আপনাদের সামনে পর্যায়ক্রমে এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই যারা বিচ্ছিন্ন এলাকা বলেন, বিচ্ছিন্ন এলাকা বলে একটা গ্রুপ একটা সুযোগ নিতে চান। সুযোগটা কি জানেন? সুযোগটা হইল অন্যায় করবেন, প্রশাসন আস্তে আস্তে পালাইয়ে যাবেন। মাদক খাবে, খাওয়া শেষ হইতে হইতে প্রশাসন আসার আর সময় হবে না। এই কারণে তারা বিচ্ছিন্নই রাখতে পছন্দ করেন। আমি আজকে পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, চন্দ্রদ্বীপ এখন আর বিচ্ছিন্ন দ্বীপ নয়। চন্দ্রদ্বীপের সাথে বাউফলের আমাদের হৃদয়ের সম্পর্ক। বাউফলকে চন্দ্রদ্বীপ ইউনিয়নকে বিচ্ছিন্ন করে যারা এখানে আলাদা রাজত্ব কায়েম করতে চান, আলাদা রাজত্ব কায়েম করে যারা চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চান, আলাদা রাজত্ব কায়েম করে যারা মাদকের সিন্ডিকেট গড়ে তুলতে চান, মাদক সিন্ডিকেট দাদনের সমস্ত দেয়াল ভেঙে খান খান করে 12 তারিখের পর এই সব কিছুকে জাদুঘরে প্রেরণ করা হবে। 12 তারিখ ভোট হবে মাদকের পক্ষে না মাদকের বিপক্ষে, সাদাবাজের পক্ষে না সাদাবাজের বিপক্ষে, সন্ত্রাসের পক্ষে না সন্ত্রাসের বিপক্ষে। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আমার চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী, আজকে আপনারা এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আর দুইটি কথা বলে আমার কথার শেষ দিকে যেতে চাই। আমাদের এই চন্দ্রদ্বীপ নিমদি চন্দ্রদ্বীপ সংযোগ ব্রিজ নির্মাণ করে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করে চন্দ্রদ্বীপকে জাতীয় টুরিস্ট স্পট আমরা আগামী দিনে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কি স্পট? টুরিস্ট স্পট। আমরা যদি এখান থেকে কুয়াকাটা বেড়াতে যাই, বাংলাদেশ থেকে যদি কক্সবাজার লোকেরা বেড়াতে যায়, তাহলে এই চন্দ্রদ্বীপের এমন গুরুত্বপূর্ণ এলাকা আছে যেখানে বেড়াতে যাওয়ার মতো সুযোগ করা যাবে যদি পরিকল্পিতভাবে এটাকে আমরা গড়ে তুলতে পারি। তখন আপনাদেরকে বাউফল দেখতে যাইতে হবে না, আপনাদেরকে পটুয়াখালী যাইতে হবে না, বরিশাল দেখতে যাইতে হবে না, বরিশাল পটুয়াখালী বাউফলের লোকেরা আপনাদেরকে দেখতে আসবে। আমার মা বোনেরা, আমরা ওই চন্দ্রদ্বীপকে ওরকম সৌন্দর্য বর্ধন করে এটাকে একটা টুরিস্ট স্পট বানিয়ে এখানকার জন্য মানুষের
একটা আবেগের জায়গা, একটা সৌন্দর্যের জায়গা আমরা এটাকে নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা সর্বশেষ উন্নত স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি চন্দ্রদ্বীপ কালাইয়া খেয়াঘাটের ভাড়া যৌক্তিক হিসাবে এটা নির্ধারণ করা হবে। এখানে যে যখন আসে সে এসে তখন বলে আমরা আপনাদের সুবিধা দিতে চাই। আমরা খুব অবাক হই, 2024 সালের জুলাই আগস্টের আগে একদল চাঁদা নিত, 2024 সালের জুলাই আগস্টের পরে আমরা মনে করলাম যাক এই লোকেরাও গেছে, চাঁদাও শেষ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, নতুন লোকের আবার আবির্ভাব ঘটলো। আগে একজনকে চাঁদা দিলে এখন 3 জনকে চাঁদা দিতে হয়। এই নতুন চাঁদাবাজিকে চিহ্নিত করে 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। কোন নেতা আছে? সেই নেতা চন্দ্রদ্বীপে সারা বাংলায়। সর্বশেষ আমার সম্মানিত জেলে ভাইরা আছেন, মাছ ধরেন, কোল্ড স্টোরেজের ব্যবস্থা নাই, বাধ্য হইয়া তাড়াহুড়া করে ওই সিন্ডিকেটের কাছে 20 টাকা দামের মাছ 2 টাকায় বিক্রি করা লাগে। এরাই আটকাই রাখে, এরাই পচানোর ব্যবস্থা করে, এরাই আপনাদের কাছ থেকে 10 টাকার মাছ 2 টাকায় নেওয়ার জন্য বাধ্য করে। ওই দিন শেষ। কোন দিন? আহা, ওই স্লোগান জানেন না? আমরা ছোট সময় মুখস্থ করছি, সেই দিন নাই রে নাতি, খাবুলে খাবুলে খাতি। ওই দিন শেষ, ওই দিন ভুলে যান। এবার চন্দ্রদ্বীপের জেলেরা, কৃষকেরা একদল জোট বেঁধেছে। এবার তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ভোট দিয়ে ওই দাদনগিরি, সিন্ডিকেটগিরি ভেঙে চুরমার করে দেবে। এবার দল বাঁধতে পারবেন এবার ইনশাআল্লাহ। এবার ভোটের মাঠে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাস্তায় ব্যারিকেড দিলে ব্যারিকেড ভাঙতে পারবেন। আমার মা বোনদেরকে আটকাতে আসলে বুক পেতে দিয়ে গুলি বুকে ধারণ করে প্রয়োজনে শহীদ হতে হলে শাহাদাতের সিদ্ধান্ত নিতে পারবেন। মার্কা আছে, সেই মার্কা আরো জোরে ইনশাআল্লাহ 24 সালে সংসদে যাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত ব্যবসায়ীরা এখানে আছেন, শিক্ষক মন্ডলী আছেন, উন্নত শিক্ষা ব্যবস্থা নিরাপদে নির্বিঘ্নে আপনারা ব্যবসা পরিচালনা করবেন, সেটার জন্য একটা শান্ত এবং আমরা নিরাপদ জোন হিসাবে চন্দ্রদ্বীপে ব্যবসায়ী ভাইদের জন্য চাঁদাবাজ মুক্ত একটা চন্দ্রদ্বীপ আমরা গড়ে তুলতে চাই। আসুন, আগামী 6 তারিখ বাউফলে, 6 তারিখ তো আরো কয়দিন পর, কয়দিন পর। আমি মূলত 6 তারিখের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি যদি পারতাম, সুযোগ থাকতো, তাহলে আমাদের মেহমান বাউফল না, আমি চন্দ্রদ্বীপে নিয়ে আসতাম ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যদি বেঁচে থাকি, আমাদের এই জাতের মেহমান আমি চন্দ্রদ্বীপে ওই মাঠে নিয়ে আসবো। আমি পারি নাই। আমাদের কোন নেতা দেখতে ঢাকার বরিশাল যাওয়া লাগে, আর আমাদের নেতা আপনাদের দেখতে বাউফলে আসতেছে। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। আমরা নিয়ে আসি কায়সার হামিদ, জাতীয় ফুটবলার। আমরা নিয়ে আসি খালিদ মাসুদ, পাইলট। আমরা নিয়ে আসি আন্তর্জাতিক মানের বক্তা আমাদের সন্তানদেরকে তৈরি করার জন্য। আমরা নিয়ে আসতেছি মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা, 11 দলীয় নির্বাচন ঐক্যের শীর্ষ নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যিনি সেনা নায়কের ভূমিকা পালন করেছেন, শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান আগামীকাল পাবলিক ফিল্ডে আপনাদের সাথে দেখা করার জন্য আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবির ভোটই পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ভোট পাবে? কেডা ভোট দেবে? ওখানে হেরা কয় যে আমাকে সারা ভোট দেওয়ার তো কোনো লোকই নাই। এই কথা বলার পর দেখে যে হ্যাঁ গো, ভোট গোনার মতোই ভোট নাই। হেরা কয়ে তাদের ভোট দেওয়ার ছাড়া আর কেউ নাই, আর আমরা ভোট গোনার সময় দেখি যে এদের ভোট গোনার মতো ভোটই নাই। সেই বিশ্ববিদ্যালয়ের ভিপি আছে না নাই? সেই ভিপি বাউফলে আসবে না? আসবে না? আবু সাইদ কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আপনাদেরকে সালাম দিতে আসবে। পাবলিক ফিল্ডে যাবেন কারা? যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিল্পী আব্দুল নূর জিতবে এবার। দাড়িপাল্লার গান নিয়ে মাঠ কাঁপাবেন আব্দুল নূর, রুকনুজ্জামান, আব্দুল্লাহ বিন ফায়েজ। সকাল 8টা থেকে পাবলিক ফিল্ডে তারা হাজির থাকবে। দাড়িপাল্লার বিজয়ের গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। দলে দলে যোগ দেব আমরা।
আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হবেন। সকাল থেকে ফজরের নামাজ পড় থেকে যাওয়া শুরু করবেন। পাবলিক ফিল্ডে বেশি দেরিতে গেলে কিন্তু জায়গা নাই পেলে আমাদের দোষ দিয়েন না। এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আগে গেলে আগে বসতে পারবেন ভিত্তিতে ওখানে ব্যবস্থা হয়েছে। আসুন আগামী 12 তারিখ সারাদিন আমরা দাঁড়িপাল্লায় ভোট দিন, একই সাথে আমাদের সকল সন্ত্রাসী ভোট চোর ভোট ডাকাতদেরকে রুখে দিন। এই ভোট চোর ভোট ডাকাতদের, ভোটে বাধা দানকারী, ভয়ভীতি প্রদানকারীদের রুখে দেওয়ার মধ্য দিয়ে ইনসাফের প্রতীক, 11 দলের প্রতীক, বাউফলবাসীর প্রতীক জিতবে। এবার বাউফলবাসী, তোমার আমার মার্কা কি? আসুন আসুন চন্দ্রদ্বীপবাসী, আজকে যে ঐতিহাসিক সমাবেশ, আমাদের মা বোনেরা বিশেষ করে এখানে এসেছেন। মা বোনেরা, আপনারা চোখের পানি ফেলে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা সেই জাতি, আমরা সেই ভাই, আমরা সেই সন্তান। এই চন্দ্রদ্বীপে যখন কেউ মারা গিয়েছে ঢাকায়, আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে ডেড বডি চন্দ্রদ্বীপে পাঠানোর ব্যবস্থা করেছি। এই চন্দ্রদ্বীপ মাঠে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি না করি নাই? আমরা এই চন্দ্রদ্বীপে টিউবওয়েল দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখানকার কিছু রাস্তা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আমাদের মসজিদগুলো সংস্কার করে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টাগুলো তখনই বেশি চলমান থাকবে যখন 12 তারিখ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আমাদের চন্দ্রদ্বীপে দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের এই অঞ্চলের যে সমস্ত ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা ইন্তেকাল করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের অনেক মুরব্বী মা বোনেরা ভাইয়েরা এসেছেন, তাদেরকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে নেক হায়াত দান করুন। আমাদের গণমাধ্যম কর্মী যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই নদী পাড়িয়ে আমাদের সাথে আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য এসেছেন। আমরা প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের এই প্রিয় চন্দ্রদ্বীপের ভাইদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আপনাদের এই পরিশ্রম শুধু চন্দ্রদ্বীপের জন্য নয়, শুধু বাউফলের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য এটা গর্ব এবং অহংকারের। এই গর্ব এবং অহংকার আগামী দিনে আমরা মাথা উঁচু করে টিকিয়ে রাখবো। আমরা আমাদের সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সম্মানিত ভাই বোনেরা কষ্ট করে যারা এসেছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের মধ্যে যারা বিভিন্ন দিক থেকে এসেছেন, আমরা আমাদের সেই হিন্দু ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, চন্দ্রদ্বীপ ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।